হ্যালো এভরিওয়ান, ফাইনালি আই এম হিয়ার উইথ দ্য অ্যানাদার ব্লগ অ্যান্ড আজকে আমরা চলে গেছিলাম প্ল্যানেট পার্কে মেফিনকে নিয়ে। রোজার আগে আমরা প্রায় প্রতিদিন বিকেলে বাবুকে নিয়ে বাইরে বের হতাম যাতে বাইরের এনভায়রনমেন্টটা ওর কাছে পরিচিত মনে হয়। রোজা গেল, ঈদের ব্যস্ততা গেল, আমরা বের হতে পারছিলাম না। ফাইনালি আজকে আমরা বের হই বিকেলবেলা অ্যান্ড আকাশে বেশ অনেক মেঘ ছিল। আমরা প্ল্যানেটে ঢোকার সঙ্গে সঙ্গেই একটু ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছিল। আমরা ভেবেছিলাম খুব একটা হবে না, হয়তো অল্প বৃষ্টির উপর থেকেই চলে যাবে সময়টা। প্ল্যানেটে পৌঁছতে পৌঁছতে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছিল এবং এখানে মেনি কাইন্ডস অফ রাইডস রয়েছে যেখানে আপনাদের বাচ্চাদেরকে চড়াতে পারেন, ইভেন বড়রাও চড়তে পারে, এরকম রাইডও আছে অনেক। আমরা বাইরে বের হলে আমি ম্যাক্সিমাম সময় মেফিনের সঙ্গে ওর বাবার বেশ কিছু সুন্দর মুহূর্ত ক্যাপচার করার চেষ্টা করি এবং এটাও ওয়ান অফ দ্যাম। আমরা চাচ্ছিলাম মেফিনকে ঘোড়ার রাইডটাতে চড়াবো, যেটা আমরা প্ল্যানেটে আসলে সবসময় করাই, বাট এই মুহূর্তে বৃষ্টির পরিমাণটা একটু বাড়তে থাকে এবং আমরা একটা সেফ জায়গায় যাচ্ছিলাম। প্ল্যানেটের মধ্যে সেফ জায়গা বলতে এই ভেতরে কিছু কফি শপ টাইপের দোকান আছে এবং ওদের নিজস্ব কিছু বসার জোন আছে যেখানে বসলে ছোট ছোট বৃষ্টিটা একটু এড়ানো সম্ভব। তো আমরা একটু সেখানেই যাচ্ছিলাম। যেতে যেতেই বৃষ্টির পরিমাণ আরও অনেক বেশি বেড়ে যায় এবং এই বৃষ্টির মধ্যে থাকলে যে কেউ 1 মিনিটের মধ্যে পুরোপুরি ভিজে যাবে। আমার কাছে ব্যাপারটা সুপার এক্সাইটিং লাগছিল, কারণ এবারের বৃষ্টিতে আমি এখন পর্যন্ত ভিজিনি, আজকে এই প্রথম ভিজলাম। সো বাবু যদি আজকে আমাদের সঙ্গে না থাকতো তাহলে দেখা যেত আমরা হয়তো পুরোপুরি বৃষ্টিটা এনজয় করতাম, কিন্তু বাবুর জন্য আমরা একটা সেফ প্লেস খুঁজছিলাম এবং এইটা হচ্ছে আমাদের সেফ প্লেস। এটাতে মোটামুটি বৃষ্টিতে এড়ানো যায়। এখানে বসতে হলে আবার কিছু রুলস আছে, যাদের এরিয়াতে আপনারা বসছেন, মানে যাদের চেয়ারে আপনারা বসছেন সেখান থেকে কিছু খাবার অর্ডার করতে হবে। কিন্তু খাবারের জন্য আমরা যা যা চাচ্ছিলাম সব কিছু ওদের কাছে আনঅ্যাভেলেবল ছিল। এরপরে জাস্ট মেফিনের জন্য কিছু চিপস চকলেট নিয়ে ওখানে বসি অনেকক্ষণ। আজকে বাসা থেকে বের হওয়ার সময় আমি আমার পাখিদেরকে ভুল করে ব্যালকনিতে রেখে গিয়েছিলাম। আসলে আকাশে অতটাও মেঘ ছিল না যেখান থেকে এত বৃষ্টি হতে পারে। আমি জাস্ট বসে বসে পাখিদের কথা চিন্তা করছিলাম যে পাখিগুলোর কি অবস্থা। ওরা জাস্ট একটু বাতাস হলে অনেক ছটফট করে, তো এত বৃষ্টিতে ওদের কি অবস্থা সেটাই ভাবতে ভাবতে মন খারাপ হচ্ছিল। তারপর বৃষ্টির পরিমাণটা যখন এই অবস্থায় চলে আসে, মানে অনেকটাই থেমে গেছে, তখন আমরা বের হওয়ার সিদ্ধান্ত নিই। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আমরা বৃষ্টিতে হোল্ড করি। অ্যান্ড আজকের ব্লগটা এ পর্যন্তই।